হাই, আমার নাম সমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ সিরিজ। নমস্কার। তো ঘড়ি তো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা সকালের ব্রেকফাস্ট না দুপুরের লাঞ্চ, এটা আপনারাই ডিসাইড করেন কি হবে। তো লাস্ট ডে আমরা খুব মজা করেছিলাম, তাই ঘুম থেকে উঠতে উঠতে আমাদের দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই ফটাফট রেডি টু ইট, মানে ইজি টু মেক একটা রেসিপি বানিয়েছি, যেটা হলো গিয়ে ভাত ভাজা। তো এটার সাথে অমলেট বানিয়েছি। বাকি মেম্বার্স ওরা বাজার করতে চলে গেছে বাজারে। আর এদিকে আমরা স্নানটানও ফটাফট সেরে নিয়েছি। স্নান করে এদিকে আমার ননদ ঠাকুর দেওয়ার জন্য ফুল পাড়ছিল। তো আমিও দেখতে গেলাম কি ওদের বাগানে কি কি ফুল আছে, আমরা দেখলাম। আর এদিকে আমার ননাস আজকের দুপুরের লাঞ্চের মেনু বলছিল একটা একটা করে কি এটা হয়েছে এটা হয়েছে। আর এদিকে আমি আর এই যে বাচ্চাদের যে আছে বন্দুকের ভিতরে ম্যাচ কাঠি ঢুকিয়ে আমরা বন্দুক দিয়ে খেলছিলাম। আমরা সবাই বন্দুকটা পুরো রিয়েল বন্দুকের মতন চলে। আর সবার এদিকে স্নান শেষ। স্নান করেই আমরা ফটাফট লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চে ছিল পটল ভাজা, তারপরে ফুলকপি ভাজা, ডাল, মাংস, মাছ আর পেঁপে চাটনি। তো আমরা ফটাফট করে খেয়ে নিচ্ছি, কেন কি আমরা এখন বেরোবো। কোথায় বেরোবো এটা আপনারা খুবই শিগগিরই জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি, অত রেডি শেডি হয়ে। তো যেহেতু সকাল থেকে পুরা পাক্কা বৃষ্টি ছিল, তো আমরা কোনোখানে যেতে পারিনি। আর এই হলো গিয়ে আমাদের রিপোর্টার। তো রিপোর্টার ওয়েদার রিপোর্টসের ব্যাপারে বলছিল কি আজকের ওয়েদারটা এইভাবে আমরা এখানে যাব। তো অন্য কাজে বিজি ছিল, তাই ও যেতে পারিনি। আর বাকি সব আমরা রেডি হয়ে রওনা হয়েছি আমাদের ডেস্টিনেশনে। তো আমাদের ডেস্টিনেশনটা লামডিং শহর থেকে মনে হয় 1/2 hour দূর। তো আমরা তো সব রেডি। আর এদিকে আমি বলছিলাম কি ব্লগ তো করতে হবে, তো ব্লগটা একটু সুন্দর করেই করি। আর আমার হাজব্যান্ড বৃষ্টিতে ভিজবে না, তোমরা বৃষ্টিতে ভিজবে না বলে খালি ছাতা নিয়ে নিয়ে দৌড়াচ্ছিল আমাদের পিছে। আর তারপরে আমরা করলাম, গাড়ির অপেক্ষা করছিলাম। যেহেতু গাড়ি দিয়ে যাব, জিজুর গাড়ি দিয়ে, তো আমরা গাড়ির অপেক্ষা করছিলাম। গাড়ি ওদের নতুন বাড়িতে থাকে। তো ওদের নতুন বাড়িটা গল্লির লাগাগল্লিতে, মানে নতুন যে বাড়ি ওরা বানিয়েছে লাগাগল্লিতে। তো আমরা হেঁটে হেঁটে লাগাগল্লিতে চলে গেলাম। আর গাড়ির অপেক্ষা করতে করতে গাড়ি নিয়ে এসে গেল আমাদের জিজু। তারপরে গাড়িতে উঠে আমরা রেডি সব। আর আমরা তো সবাই এক গাড়িতে জায়গা হবে না আমাদের, তো 2 জন স্কুটিতে ছিল। আর তারপরে আমাদের জার্নিটা শুরু হলো মন্দির থেকে, লামডিং যে ফেমাস কালীবাড়ি ওখান থেকে। তো ওইদিকে আমরা গেলাম। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম এখানে যাওয়ার জন্য, কেন কি আমি আর আমার হাজব্যান্ড অলরেডি গেছিলাম ওই জায়গাতে, কিন্তু বাকি যারা নতুন এসেছে ওদের এটা ফার্স্ট টাইম। আর আমরা খুবই লেট হয়ে গেছে আমাদের বেরোতে। তো আমি প্রে করছিলাম কি অন্ধকার যাতে না হয়। অন্ধকার যদি হয়ে যায় তাহলে সব মজা মাটিতে মিলে যাবে। অন্ধকার হওয়ার আগে ওই জায়গাতে গেলে ভালো, ভিউটা সুন্দর আসবে। তো এইসব সিটি কেওয়াসের বাইরে আমরা একটা জায়গাতে গেলাম, যেটার নাম হলো গিয়ে কৈলাস মন্দির। এখানে শিব ঠাকুরের স্ট্যাচু মূর্তি আছে। শিব ঠাকুরের পূজা হয়। এটা একটা পাহাড়ের উপরে একটা মূর্তি, খুবই সুন্দর জায়গাটা। আর এটার ভিউটা তো খুবই অসম, বললামই আগে। আর যদি আমরা দিনের বেলা আসতাম তাহলে খুবই ভালো হতো। এই যে এখানে সাইনবোর্ডে লেখাই আছে ওয়েলকাম টু কৈলাস মন্দির, কার্বি আংলং, আসাম। এটা অন্য একটা ডিস্ট্রিক্টে। তো আমরা এসেছি। তো এখানে বহুতগুলো কলা বাগান দেখলাম, যেমন কলার কিছু আছে এখানে। তারপরে আমরা নেমে গেলাম। এখানে নেমে আমরা তো ভিউ এনজয় করছিলাম। তো যারা ফার্স্ট টাইম গেল এখানে, ওরা তো খুবই খুশি জায়গাটা দেখে। আর ওর মনে না জুড়েই বলছিল কি আগে যদি জানতাম এই জায়গাতে আসবো তাহলে তো আরও জলদিই আসতাম। তো আমি বললাম হ্যাঁ এটা তো ঠিক, আরও জলদি আসলে তো আরও ভালো সুন্দর ভিউ পাওয়া যেত। আর ওদেরকে দেখো, দ্য কিউট মেসমারাইজিং কাপল, খুবই মজা লাগছিল ওদেরকে দেখতে। আর আমরাও খুবই এনজয় করছিলাম। আমরা এদিকে সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কিছু বানানো হয়েছে কি না, যেহেতু আমরা 1 ইয়ার থেকে বেশি সময় পর এসেছি। তো এই জায়গাটাতে স্পেশালিটি কি, এটা একদম পুরো একটা
টপে জায়গাটা। তো টপে যে কোনো জায়গায় থাকুক, এখানের একটা যে হাওয়া বাতাস যে চলে, এটা খুবই মানে ফ্রেশ প্লাস খুবই ঠান্ডা আর খুবই মজাদার ছিল জায়গাটা। আর আমরা সবাই মিলে এখানে ফটো উঠছিলাম, ফটো উঠে তারপরে আমরা খুবই মজা, মানে আমার তো ইয়েটা ছিল যেটা আমাদের কি বলে ক্যামেরা যেটা হোল্ড করে স্টিকটা, সেলফি স্টিক। তো সেলফি স্টিক দিয়ে পুরা একভাবে ড্রোন শটও নেওয়া হচ্ছিল আমাদের। তো মজাই লাগছিল, আমরা খুবই মানে মজা করছিলাম এখানে। তারপরে আমরা সবাই বসে গেছি একটু সময়ের জন্য এখানে বসে টসে, একটু ভাবলাম কি একটু ঠাকুরের নাম নেওয়া যাক, একটু ভালোভাবে ইয়ে করা যাক। তারপরে আমি সেশন ওয়াইজ কোনো সময় ননাসের সাথে, কোনো সময় আমার হাজব্যান্ডের সাথে, কোনো সময় ওর মেয়ের সাথে, কোনো সময় আমার ননদের সাথে, টার্ন বাই টার্ন আমি সবার সাথেই ফটো নিচ্ছিলাম। আমার ফটো কি শর্ট ক্লিপস ফর মাই ভিডিও, আর সবার সাথেই মজা করছিলাম। তারপরে আমরা মেইন স্পটে গেলাম, যেটা হলো গিয়ে ওই মন্দিরটা। তো মন্দিরটা একটা খুবই জাগ্রত মন্দির, যেটা আমার ননাসা আমাকে বললো। তো এটা খুবই একটা জাগ্রত মন্দির, এখানে শিব পূজা হয় আর শিবরাত্রির সময় এখানে ভিড়টা দেখার মতন হয়, মানে খুব বেশি ভিড় হয়। আর মানে মানুষ এখানে আসে, এখানে এসে পূজা করে আর মজাই করে। যেভাবে আমরা মজা করছিলাম সবাই এখানে এসে এইভাবেই মজা করে। আর তো এমন মানে এক্সট্রা আর কিছু নেই, এটাই এখানেই খালি মন্দিরটাই আছে আর এই সব জায়গা। তো মন্দিরের যে ড্রয়িংগুলো ওগুলো আমি দেখাচ্ছি, খুবই সুন্দর আর্ট করা ওয়ালের মধ্যে। আর এটা হলো গিয়ে মন্দিরের ভিতর। যেহেতু মানে আমরা বাইরে ফটোস আর ভিডিওস ওঠাতে অত সময় লেগেছে, মন্দিরের ভিতরে ঢুকতে মানে একদমই অন্ধকার হয়ে গেছে। তো অলরেডি এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো। তো সন্ধ্যা দেওয়ার পরে আমরাও প্রণাম করে নিলাম, আর খুবই পিসফুল লেগেছে এখানে আসার পরে, মনটা একেবারে শান্ত হয়ে গেছে। যতই টেনশন স্ট্রেস যত কিছুই ছিল, ঠাকুরের কাছে গেলে সবই শান্ত হয়ে যায়, সবই ভালো লাগে যেতে, সব কিছু ঠিক হয়ে যায় লাগে। তারপরে বাইরে যে মূর্তি ছিল ওইটা আগেরবার যখন এসেছিলাম তখন লাইট ছিল, কিন্তু এবার তো আর লাইট দেখলাম না, মূর্তিটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো যতটুকু দেখা যাচ্ছিলো, যতটুকু ইয়ে করা যাচ্ছিলো অতটুকুই আমি শ্যুট করেছি। আর দিনের বেলা যদি আসতাম তাহলে আরও সুন্দর ভিউ পাওয়া যেত, আরও সুন্দর ভালো ভিজিবিলিটি থাকতো। খুবই সুন্দর মন্দির। আর সবাই ফটো নিজের ধরনের, সবাই নিজের ফটোগ্রাফি স্কিলস দিয়ে যেভাবে ফটো উঠাতে পারছে উঠিয়েছে। আর এই সব ফটোগ্রাফি স্কিলের রেজাল্ট আমি সব ব্লগে দিচ্ছি, সবার ফটোই আমি দিয়ে দিয়েছি। তারপরে ওইখানে আমরা যখন এখান থেকে বেরোলাম তখন এখানে একটা ফেমাস শপ আছে যেখানে ভালো চায় আর পকোড়া পাওয়া যায়। তো আমরা স্পেশালি চায় আর পকোড়া খাওয়ার জন্যই নেমেছি। তারপরে দোকানের ভিতরে গিয়ে দেখলাম নানান রকমের জিনিস আছে, চিড়া ভাজা, নিমকি, তারপরে পকোড়া, তারপরে ডালপুরি, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি, দই, সব কিছুই ছিল ওই দোকানটাতে। যেহেতু আমি মিষ্টি লাভার, তো আমি ভেবেছিলাম ট্রাই করব। তো তারপরে আমরা অর্ডার করে নিয়েছি, আমরা ডালপুরিও নিয়েছিলাম, দই নিয়েছিলাম, তারপরে বহুত কিছুই আমরা নিয়েছি, চাটা সব কিছুই আমরা খেয়েছি। পকোড়াটা খুবই ক্রিস্পি ছিল আর খুবই ভালো ছিল। তো সবাই আমরা খেতে এনজয় করছিলাম। ইভিনিংয়ের স্ন্যাক্সও হয়ে গেছিলো আমাদের। আর তারপরে আমরা আরেকটা ডেস্টিনেশনে গেছিলাম আজকের দিনেই। তো ওই ডেস্টিনেশনটা আমি আমার নেক্সট ব্লগে দেবো, যেটা ব্লগ পার্ট 2 হবে, ওই ব্লগে দেবো। কেন কি এটা বহুত লম্বা হয়ে যাচ্ছে ব্লগটা, তো অত লম্বা ব্লগ দেখতে ভালোও লাগে না। তো তাই আমি বাকি যেগুলো আছে পার্ট, এটা নেক্সট ব্লগে দেবো। তব তক কে লিয়ে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ফলো মি ফর মোর আপডেটস। সো বাই, টেক কেয়ার।